বাসায় যদি এরকম রুটি বানানো খাওয়া যায়, দোকানের রুটির কি দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখছেন, এগুলো হলো ইস্ট। একটু পানিতে আমি ইস্ট ভিজিয়ে রাখলাম। তারপর একটা বলে আমি 2 কাপের চেয়ে পরিমাণে একটু বেশি ময়দা ছিল না, তাই আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়ে করলে এটা কিন্তু আরো বেশি ভালো হয়। এই যে দিয়ে দিলাম এগুলো লবণ, লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে ইস্টের ভিজিয়ে রাখা পানি গুলো দিয়ে দিলাম। আমি ইস্টটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলাম যাতে দানাটা মিক্স হয়ে যায়। এই যে দেখছেন, এগুলো হলো তেল। তেল দিলে একটু সফট একটা আসছে, ফ্লেভার আসছে। এটা হলো দুধ। আমি কুসুম গরম গরুর দুধ দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের কাছাকাছি। তারপর সর্বশেষ আমি ডোতে একটু তেল দিয়ে দিলাম যাতে এটা স্পঞ্জি হয়। এই যে সকালে দেখুন, আমি প্রায় দশটার পরে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। তারপর দেখুন এটা কত স্পঞ্জি এবং সফট হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, সাথে সুগন্ধ ছিল, যেহেতু আমি গরুর দুধ আর তেল দিয়েছিলাম। এই যে দেখছেন, এটা দোকানদারের মতো আমি বানিয়ে নিয়েছি সকালে। এই যে দেখছেন, রুটিগুলোকে একটু হাফ হাফ বেলে তো এগুলো তাওয়াতে আমি দিচ্ছিলাম, কিন্তু প্রথমে ততটা ভালো হয় না, মানে একটু পোড়া পোড়া ভাব ছিল। পরে চেষ্টা করলাম যে এটা একটু কড়াইতে যদি লবণের পানি দেওয়া যায় তাহলে এটা আরো ভালো হবে। ঠিক তেমনই ভালো হলো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে লবণের পানি দিয়ে একটু ছিটিয়ে নিলাম। দেখুন, সামনে আর পিছনে একদম পারফেক্ট দোকানের নান রুটি যেভাবে মানায় সেভাবে আমি এটা তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো যে এরকম একটা নান রুটি ঘরে তৈরি করতেছি? আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।